সাধারণ রান্নার স্বাদও কিন্তু অসাধারণ হতে পারে। মাঝে মাঝে নিজের মনের ইচ্ছাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হয়। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? তো আজকে রান্নাবান্না সবই হয়েছিল, কিন্তু আমার খুব করে খেতে ইচ্ছে করছিল আলু ভর্তা। একদম ঝাল ঝাল করে আলু ভর্তা খেতে ইচ্ছা করছিল, আর মাছ ভাজি। তো ভাবলাম থাক, দুপুরে যা রান্না হয়েছে হয়েছে, আমি রাত্রেবেলায় আমার মনের মতো আলু ভর্তা আর মাছ ভাজি করে তারপর গরম গরম ভাত খাবো। তো যেই ভাবা সেই কাজ, আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি মরিচটাকে পুড়ে নিয়েছিলাম, মরিচটা ভেজে নিইনি। পোড়া মরিচের স্বাদই আলাদা। তো শুকনো মরিচটা এখানে পুড়িয়ে নিয়েছি। এরপর বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম সরিষার তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে ভর্তাটা করে নিয়েছিলাম। আর এই যে এখানে মাছ নিয়েছিলাম, ঝাটকা মাছ বলে বা অনেকে সামুদ্রিক ইলিশও বলে, ছোট ছোট যেগুলো হয়। তো মাছগুলোতে আমি শুধু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম একদম কড়া করে। গরম ভাতের সাথে আসলে এই যে ভর্তা, তারপর মাছ ভাজি, এগুলো হলে আর অন্য কোনো কিছুর দরকার হয় না। ব্যাস, এতেই কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ করা যায়। প্রতিদিন এই মাছ, মাংস, মাছের ঝোল এগুলো খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু অন্যরকম খাবার অবশ্যই আমাদের ট্রাই করা উচিত। অনেক দিন ধরে এই ভর্তা ভাত খেতে অনেক ইচ্ছা হচ্ছিল, তো আজকে একদম ভর্তা, মাছ ভাজি সব কিছু করে তারপরই খেলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং প্রিয়াস লাইফ ফলো করে দেবেন। ধন্যবাদ।